স্ক্যানার। বিশ্ব অর্থনীতির স্পন্দন অনেক সময় নির্ভর করে একটি সরু জলপথের উপর, আর সেই জলপথটির নাম স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালী দিয়ে বিশ্বে পরিবাহিত হয় মোট তেল ও তরল গ্যাসের প্রায় 20%, অর্থাৎ বৈশ্বিক জ্বালানি সরবরাহের এক বিশাল অংশ নির্ভর করে এই রুটের উপর। এমন একটি কৌশলগত জলপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে IRGC, জানিয়েছে লাইভ সামরিক মহড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IRGCর কমান্ডার আলী রেজা তানসিরি আগেই সতর্ক করেছিলেন মহড়া চলাকালে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তবে কতদিন এই মহড়া চলবে বা কবে হরমুজ প্রণালী খুলবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা দেয়নি তেহরান। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, এটি একটি কূটনৈতিক বার্তাও হতে পারে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভাতে তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফা সংলাপ চলছে। এর আগে প্রথম দফা বৈঠক হয়েছিল ওমানের মাস্কাটে। অন্যদিকে গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের নৌবহর জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মার্কিন রণতরীগুলো আরব সাগর ও লোহিত সাগরে টহল দিচ্ছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তকে অনেকেই দেখছেন শক্তি প্রদর্শন ও চাপ সৃষ্টির কৌশল হিসেবে। যদি এই রুট দীর্ঘ সময় বন্ধ থাকে তবে বৈশ্বিক তেলের দাম বেড়ে যেতে পারে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরো তীব্র হতে পারে, আর আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহে দেখা দিতে পারে অস্থিরতা। একটি সরু প্রণালী কিন্তু প্রভাব বিশ্বব্যাপী। হরমুজ প্রণালী আবার কবে খুলবে তা নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। তবে প্রশ্ন রয়ে যায়, এটি কি সাময়িক মহড়া নাকি বড় কোনো ভূ রাজনৈতিক হিসাবের অংশ? আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।